জগন্নাথদেব উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর এখন বাজে 10:15। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। আজকে একটু দেরি করেই উঠেছি। আজকে ছেলেও উঠে গেছে। তো উঠে গেছে দেখে ভাবলাম মাসি এখনও আসেনি। তো আমার হাজব্যান্ড আজকে ঘরটারগুলো ছেড়ে দিয়েছে। চাদরটা তো চেঞ্জ করার দিন আজকে, জানেন প্রত্যেক রোববার করে চাদর বালিশের বর আজকে না হলেও কালকে চেঞ্জ করি, কিন্তু চাদরটা রোববার করেই চেঞ্জ করি। তো চাদরটা আমি তুলে দিয়েছি, এই যে চাদরটা তুলে দিয়েছি। এবার নতুন চাদর পাতবো। আর আমার ছেলেদের নিজে একা একা দাঁত মাজছে, আমার হয়ে গেছে। এবার ছেলেকে দুধ দেবো। আগে আমি আপনাদের সাথে কথা বলে চাদরটা পেতে নিয়ে তারপরে ছেলেকে দুধ দেবো, আমরা চা করবো, তারপরে বাকি কাজ। আজকে তো মাংস করব, মাংস দুবেলার জন্যই ভাত করব। তো আমার ছেলে আজকে তাড়াতাড়ি করে উঠে পড়েছে রোববার বলে। আপনাদের সবাইকে হ্যাপি সানডে। সানডেটা খুব ভালোভাবে কাটান। আর আজকে ওয়েদারটা যা হাওয়া দিয়েছে, বলছে তো নাকি কি বৃষ্টি বৃষ্টি হবে। সকালবেলা থেকে আমি যখন সকালবেলা ঘুম থেকে উঠেছি তখন দেখলাম বৃষ্টি পড়ছিল, কিন্তু এখন কিন্তু রোদ্দুর উঠে গেছে। অবশ্যটা দেখতে পাচ্ছেন কিনা জানি না, এই যে পরে যে দেখেছেন রোদ্দুর উঠে গেছে। তো তার জন্য রোদ্দুর যখন উঠেছে ভালোই কাছাকাছি করে তাহলে তাড়াতাড়ি করে শুকিয়ে যাবে। বৃষ্টি টিষ্টি করলে না শুকানো যায় না, খুব মুশকিলে পড়ে যায়। আর এই হচ্ছে আমার ছেলে, এই যে বাবা, এই যে আমার ছেলে। বলো ভালো করে বলো। তো যাই হোক, আপাতত আমি চাদরটা চেঞ্জ করে নিই। মাসি আসার আগে ওটা পরে নিলে আমার একটা নিশ্চিন্ত, চাদরটা চেঞ্জ হয়ে গেলে রোববার করে পরে ফেলি, তোমার নিশ্চিন্ত সারা সপ্তাহ নাহলে আর সময় হয় না। তো ঠিক আছে, চলুন আগে চাদরটা চেঞ্জ করে তারপরে রান্নাঘরে গিয়ে কোটাকুটি করা যাক। এই চাদরটা পাচ্ছি, এই চাদরটা পেতে নিয়ে তারপরে আমি বালিশের বলগুলো এখন আর সময় নেই, এটা পরে করব। এখন চাদরটা পেতে নিই, চলুন। এই যে আমার চাদর চেঞ্জ করা হয়ে গেছে, বালিশের বলগুলো পরে করব। মাসিও চলে এসছে। তো এখন বাজে 10টা বাজতে 5 মিনিট বাকি। তো চলুন আগে রান্নাঘরে যাওয়া যাক। আর এই যে আমার ছেলে টিভি দেখবে বলে এখন বলছে মাম্মা টিভি দেখবো, আমার টিভি দেখবো। সকালবেলা উঠে কেউ টিভি দেখে? হ্যাঁ, চলো আগে দুধ টুধ খাও, তারপরে সব কিছু অমনু করে না। চলো দিয়েছি আমার আর মাসি আর আমার ছেলের হচ্ছে এই দুধ। আর এখানে নতুন করে দুধ জাল দিতেও বসিয়ে দিয়েছি, আর এই বাটিটা নামিয়ে দিয়েছি। আর এখানে দুবেলার চাল ভেজানো আছে। তো চলুন আগে ছেলেটাকে দুধটা দিয়ে আসি। এই যে আমার চা মোটামুটি হয়ে এসছে, এটা একটু ফুটলেই হয়ে যাবে। এই যে আমাদের চা হয়ে গেছে, মাসির চাটা রেখে দিই, আমি চা খাবো এবার। আর এখানে মোটামুটি দুধটাও ফুটতে থাকুক, হতে তো সময় লাগবে। চলুন আগে চা নিয়ে যাই ঘরে। এই যে চা নিয়ে নিয়েছি, 2-3টে বিস্কুট নিয়েছি। খুব খিদে পেয়েছে, তো খাওয়া দাওয়া সেরে নিই, আমরা পরে আসছি। চলে এসেছি এই বাটি, এইটা আমি নতুন কিনেছি, পরশুদিন কিনেছি। তো এটা হচ্ছে জল ঝরানোর জন্য, অনেকদিন ধরে কিনবে ভাবছিলাম, তো এসছিল পাড়াতে, তার জন্য কিনেছি। আর এই মাংস, পেঁয়াজ, টমেটো আর এদিকে আলু সব কেটে গোটা নেওয়া হয়ে গেছে। আর এখানে আমি ভাতও বসিয়ে দিয়েছি। আর এখানে তেলের মধ্যে ছোটো এলাচ, দারচিনি, গোটা জিরে, তেজপাতা দিয়ে দিয়েছি। এবার এটাকে একটু ভালো করে গরম হলে পেঁয়াজগুলো দেবো। পেঁয়াজ দিয়ে দিয়েছি। এবার এই পেঁয়াজগুলোকে একটু ভালো করে ভাজবো। ভাজার পরে তারপরে টমেটো দেবো, তারপর দেবো মাংস, তারপরে মশলা, তারপরে আদা রসুনের পেস্ট। ভাজাটা হোক ভালো করে, একটু না ভাজা হলে কাঁচা থেকে যাবে। এই যে মাংসতে সব দিয়ে দিয়েছি মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন দিয়েছি, মিষ্টি দিইনি, মিষ্টিটা একটু পরে দিচ্ছি। তো এটা আবার সিটি দেবো, জল দিয়ে একটু কষিয়ে নেবো তারপরে। আর এদিকে আমার ভাতও হয়ে গেছে। এই যে প্রেশার কুকারে সিটি দিয়ে বসিয়ে দিয়েছি। এখন দেবো হচ্ছে 3টে দেবো, তারপরে বাকিটা দেখি আবার দেবো। না এখন না, 3টে দেবো না, সরি ভুল বললাম, 8টা দেবো। এটা তো মাটন, 8টা দেবো। এই যে মাংস রেডি মোটামুটি, শুধু এবার আলুটা দিয়ে সিটি দেবো একটা। নিয়েছি, এটা হচ্ছে আমার, এটা হচ্ছে আমার ছেলে, এটা হচ্ছে আমার হাজব্যান্ডের, আর এটা হচ্ছে কালকে রাত্রিরের, আর এটা হচ্ছে আজকে রাত্রিরের। আর এই হচ্ছে স্যালাড। আমাদের আজকে দুবেলার খাওয়া দাওয়া, কালকেরও রাত্রিরের জন্য খাবার প্রস্তুত রইল, শুধু সকালে একটা কিছু হয়ে যাবে। এখন বাজে 1:45, ছেলেকে খেতে দিয়ে দিই, কারণ ছেলের খিদে পেয়ে গেছে। তারপরে আমি আর আমার হাজব্যান্ড খাবো। এখনও আমার হাজব্যান্ডের এখনও কিন্তু স্নান হয়নি, প্রচুর কাজ ছিল ঘরের আজকে, সেইগুলো করতে করতে সময় চলে গেছে। তো ঠিক আছে, খাওয়া দাওয়া সেরে নিই, পরে আসছি। আমাদের খাবার বেড়ে নিয়েছি, আমার আর আমার হাজব্যান্ডের। এখন কটা বাজে দেখুন, 3:25। আমার হাজব্যান্ড পুজো করে উঠেছে, ছেলেকে তো খাইয়ে দিয়েছি আগে, এবার আমি আর আমার হাজব্যান্ড খাই। অনেকটা বেলা হয়ে গেছে, আমি তাহলে পরে। গুড ইভিনিং এখনই বলে দিলাম, কারণ কি এখন 4টে বেজে গেছে অলরেডি। হ্যাঁ 4টে বেজে গেছে। খেয়ে দিয়ে উঠলাম একটু আগে, এই হাত মুখ ধুলাম, ওই ধোনি বইটা দেখছিলাম, MS ধোনি। তো সেই জন্য একটু আরও খেতে দেরি, 3:30 তো খেতে বসেছি। খেতে হয়ে গেছে, পৌনে 4টে বেজে গেছে, কিন্তু তাও 10-15 মিনিট ওই বইটা দেখতেই হয়ে গেল, তাও বন্ধ করে দিলাম। আজকে ওয়েদারটা সত্যি খুব ভালো, কিন্তু আজকের
যা অবস্থা, মানে জামা কাপড় শুকানোতে খুব মুশকিল হয়ে যাচ্ছে। তবুও মেলে টেলে দিয়েছি, মোটামুটি শুকিয়ে এসছে। তাও সকালের দিকে বৃষ্টিটা অতটা জোরে ছিল না বলে একটু হাওয়াতে শুকিয়ে গেছে। যাই হোক, আর পুজো তো হয়ে গেছে, আজকে দেরি করেই পুজো হয়েছে, যেহেতু দেরি করেই সব হয়েছে। তো মাংসটা খুব ভালো হয়েছে, একদম পাতলা করে করেছি। দুবেলার জন্যই তো করেছি জানেন, আর কালকে রাত্রির জন্য রেখে দিয়েছি রুটি দিয়ে খাবো বলে। আজকে তো রুটি করার মাসি আসবে না, তো ছেলে এখন ওর বাবার সাথে একটু খেলা নিয়ে বসেছে। ক্রিকেট খেলা তো জানেন ওর ফেভারিট, তো সেই জন্য একটু খেলাধুলা করছে। আর আমি এই তো বসেছি, চুলটা এখনও ভেজা, কারণ কি স্নানই করেছি তখন 2:30 হবে। স্নান করে কাজ করতে করতে আজকে প্রচুর দেরি হয়ে গেছে, টুকটাক কাজ ছিল, তারপরে একটা মানে এমন একটা সিচুয়েশান হয়ে যায়, তো তখন ওইসব কাজ করতে করতেই তখন আর সব দেরি হয়ে যায়। তো সেই ব্যাপারটাই হয়েছে। তো ঠিক আছে, আপাতত একটু রেস্ট নেবো, না শোবো না, আর এত বেলায় শুলে ভালো না, মানে সব মাথাটা ধরে যাবে। তো অতএব একটু বসে বসেই একটু মোবাইল টোবাইল ঘাঁটি। সকাল থেকে তো মোবাইল দেখার সময়টুকুও পাইনি, না আমার হাজব্যান্ড পেয়েছে না আমি পেয়েছি। ওই এখনই একটু মোবাইল নিয়ে ঘাঁটবো, আর যা করি ওই আপনাদের সাথে একটু কথা বলি, সেটাই হচ্ছে আমার মোবাইল ঘাঁটার টাইম। তো ঠিক আছে, আপাতত একটু রেস্ট নিই, আমি আবার পরে বিকেল তো হয়েই গেছে, সন্ধেবেলা আসবো। মাসিকে বলেছি তাড়াতাড়ি আসতে, এখন জানি না মাসি কত তাড়াতাড়ি আসবে। এত বৃষ্টি পড়েছে বলে আমি বলে দিয়েছি মাসি তাড়াতাড়ি করে কাজ করে চলে যাবে। কোনো দিনই তো আসে না জানি, তবুও আমি যে কেন বলি আমি জানি না, কিন্তু না বলেও পারি না। মানে কী বলবো, মানে এদেরকে বলে কোনো লাভ হয় না, তবুও বলি আমিও পাগল আছি। তো যাকে ঠিক আছে, আপাতত একটু রেস্ট নিই, আমি পরে আবার বিকেলে আসছি। সন্ধ্যে দিয়ে উঠছে, আজকে অনেক দিন পর ছেলেকে দেখালাম, সন্ধ্যে দিচ্ছে, 6:20 বাজে। আর এইদিকে ওয়েদার তো খুবই খারাপ, আর এখানে সব মোমবাতি বের করে রেখেছি, জল টল সব ভরে রেখে দিয়েছি, যদি বাই চান্স কারেন্ট চলে যায় তাহলে। আর এখানে পাখা, আমার ছেলের ওই পাখাটাও চার্জ দিয়ে নিচ্ছি, যাতে গরম টরম লাগলে পাখাটা, যদি কারেন্ট চলে যায় যাতে পাখাটা দিয়ে জানে হাওয়াটা পেতে পারি, সব কিছু করে রাখছি। আর এখানে জলও ভরে নিচ্ছি, খাবার জল, যদি বাই চান্স কারেন্ট না থাকে তো তখন তো আর অ্যাকোয়াগার্ড চালানো যাবে না, তার জন্য। বলো। খাবার জল সব আমার ছেলে সব বাথরুমের ভেতরে জল টল সব ভরে রেখে দিয়েছে, যদি বাই চান্স চলে যায় তাহলে কী হবে। হ্যাঁ, খাবার জলও ভর্তি করে রেখেছে। থ্যাংক ইউ। বাইরের অবস্থাটা একটু দেখুন, আমি লাইট জ্বালাচ্ছি না, এখনও লাইট জ্বালাইনি। এই যে আমাদের যে এসির মেশিনটা দেখছেন এখানে, এই মেশিনটা আমরা এসি লাগিয়েছি নতুন, তো এই মেশিনটা আমরা এখানে লাগিয়েছি। তাতেও অনেকের প্রবলেম যে কেন আমি এখানে লাগিয়েছি, কি বলবো বলুন। আমি আমার ঘরের নিচে, এই যে আমার ঘর এখানে নিচে, এর নিচে কিন্তু কোনো দেখতে পাচ্ছেন কি, কোনো নিচে কিন্তু রাখা নেই, আমার জায়গাতেই কিন্তু রয়েছে। এটা নাকি তার জায়গা যে বলছে, কি বলবো বলুন, কিছু বলার আছে মানুষকে? আজকালকার দিনের সব মানুষজন হয়ে গেছে না এমন, মানে কিছু কেউ কারোর ভালো দেখতে পায় না। চলুন আমি পরে আসছি। আমার আর আমার হাজব্যান্ডের জন্য একটু, আমার জন্য গ্রিন টি করছি, আমার হাজব্যান্ডের জন্য এমনি চা করছি। তো গ্রিন টি বসিয়ে দিয়েছি, চলুন গ্রিন টিটা করে নিই। এই যে আমার হাজব্যান্ডের চা, আর এটা আমার গ্রিন টি। চলুন আমরা খেয়ে নিই। আমার খাবার বেড়ে নিয়েছি, মাংস ভাত রাত্রিবেলা, ছেলেকে দিয়ে আমি খাইয়ে দিয়েছি, এখন বাজে 9:40। আর আমার হাজব্যান্ডও খেয়ে নিয়েছে, তো খাওয়া দাওয়া সেরে নিই। বৃষ্টি এখনও টিপটিপ করে পড়ছে, আর কেকিয়ার তো ভালোই খেললো, কিন্তু এখন একটা সুরিন নারিন পড়ে গেল, আউট হয়ে গেল একটা, মনটাতেই খারাপ হয়ে গেল। তো ঠিক আছে, আপাতত খাওয়া দাওয়া সেরে নিই, পরে আশা করি জিতে যাবে। দেখতেই পাচ্ছেন 6 রান বাকি, 65 বলে। কেমন লাগছে গো? এই বাবা লেগে গেছে। কেমন লাগছে বলো তোমার? হেভি লাগছে। আর তোর? আমার ছেলে এইদিকে তাকিয়ে বসে রয়েছে টেনশনে। আরে কতক্ষণে হবে? মিস হয়ে গেল বাবা, বেঁচে গেছে। হ্যাঁ, খাওয়া দাওয়া তো অনেকক্ষণ আগে হয়েই গেছে, আর কেকেআর জিতে গেছে ফাইনালে, একদম পুরো মানে উইনার হয়ে গেছে। খুবই মজা লাগছে। তো মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে, আর বৃষ্টি প্রচুর পরিমাণে পড়ছে এখন, মানে জানি না রাত্রিবেলা নাকি বলেছে, আবার আজকে ওই ঝড়টা যেটা আসার সেটা আসবে, জানি না কতটা কী হবে। তো ঠিক আছে, ভিডিওটা তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।